প্রচণ্ড গরমে যখন নাজেহাল সকলেই, ঠিক সেই সময় ট্রান্সমিটার পরিবর্তনের অভিযোগ তুলল এলাকাবাসী। ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি শীতলকুচির গলিনাহাটি এলাকার। অভিযোগ, রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে সচল ট্রান্সমিটার পরিবর্তন করে নিয়ে যায় বলে দাবি এলাকাবাসীর। তবে কেন নিয়ে গেল ভালো ট্রান্সমিটার, প্রশ্ন উঠছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ ট্রান্সমিটার বদলে নিয়ে যায় বলে অভিযোগ। এলাকাবাসীরা বলেন, আগে থাকা বিদ্যুৎ ট্রান্সমিটার ভালো ছিল, নতুন ট্রান্সমিটার বসার পর থেকে নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই এলাকাবাসীর দাবি, খুব তাড়াতাড়ি আগের বিদ্যুৎ ট্রান্সমিটার বসানো হোক। এই ঘটনা জানাজানি হতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। সমস্যার সমাধানের চেষ্টা করছেন তারা। তবে এই বিষয়ে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে দেখছি। করতেছেন বারবার, কিন্তু মানে ফলস মারছে কেন, কি বিষয়টা? এলাকার মানুষের অভিযোগ যে এখানে ভোল্টেজ পাচ্ছে না তারা। কি বলবেন? কি বলবেন? আচ্ছা দাদা, কি সমস্যা আপনাদের? আচ্ছা দাদা, কি সমস্যা দাঁড়াচ্ছে আপনাদের? আমরা ভোল্টেজ এখন পাইতেছি না, একদমই না। কতদিন থেকে ভোল্টেজ পান না? মোটামুটি কালকে থেকে। কালকে থেকে? হ্যাঁ, একদমই পাই না, ফ্যানে ঘোরে না। কি মনে হয় এই বিষয়টা? আগেরটা ছিল ভালো, এটা দেশে খারাপ। মানে আগেরটা ভালো মানে কি, সেটা পাল্টানো হয়েছে? হ্যাঁ, এটা রাত্রিবেলা পাল্টানো হয়েছে। তাছাড়া কি পাল্টানো হয়নি তো এটা আলাদা, আগেরটা ছিল আলাদা। কখন এই কাজটা করে? কখনো এরকম করছে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমতো অবস্থায় এসে মিটার, এখান থেকে রানিং মিটার, আমাদের রানিং ট্রান্সফরমার, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা অন্ধকারেই ছিলাম। তারপর পাশে একটা মিটার ছিল, ওখানকার কানেকশন দিয়েছে, কিন্তু ভোল্টেজ একদমই ছিল না। আজকে আধিকারিকরা আসছে, এসে অন্য আলাদা ট্রান্সফরমার নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। এটা লোডশেডিং নিতে পারছে না, বারবার ডাউন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এখন আমরা প্রশাসনের কাছে যাব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, এই বিষয়টা নিয়ে যেন এই বিষয়টার জন্য খুঁটিনাটি ভালো করে দেখে একটু, এই আশা রাখছি আমরা সবাই। কি নাম আপনার? মৃদুল আলম। 10টার পর থেকে সাহের আলীর ভাগ্নে রাজু, ও আসি ট্রান্সফরমার নিয়ে গেল। কেউ গ্রামের লোক কেউ জানে না। এই নিয়ে আমাদের বিক্ষোভ, সবাই নিয়ে আমরা ট্রান্সফরমার বদলে চাই। টাকার বিনিময়ে রাজু এই ট্রান্সফরমার বদলে নিয়ে গেল। ট্রান্সফরমার কি খারাপ ছিল? না, ওটা ট্রান্সফরমার খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আমাদের ওই ট্রান্সফরমারে কোনো প্রবলেম নাই, আমরা সব সার্ভিসিং খুব ভালো মতো পাইতেছি। এই ট্রান্সমিটারে সারাদিন কোনো সার্ভিসিং ভালো নাই, সারাদিনের লাইন নাই, ফ্যানেই চলে না। এটা কি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে জানাইছেন? না, আমরা এখনো জানাই নাই। অফিস থেকে গাড়ি পাঠাইলো, অফিসের লোক বলতেছে এই ট্রান্সফার কোনো লোড নেবে না। আচ্ছা, এরা খালি কোনো মতো করে বুঝ দেওয়ার মতো তোমার চলবে, কোনো ট্রান্সফার লোড নিতেছে না, ফ্যানও ঘুরতেছে না। কি করবেন তাহলে এখন? এখন আমরা বলতেছি অফিস এলাকায় এই ট্রান্সফার বদলে অন্য যে ট্রান্সফার আমার ছিল ওই ট্রান্সফার লাগিয়ে দাও, নাহলে আমরা কোনো বিল দেবো না। যখন এটা পাল্টে নিয়ে যায় তখন কি আপনারা দেখেছিলেন? আমরা কারো দেখি নাই। রাজুকে ফোন করলাম, রাজু বললো বলে সাহের নিয়ে তোমরা জানাও ব্যাপারটা। হ্যাঁ, তারপর আমরা তো সবাই মিলা কথা হইলাম। আমরা যখন সাহের মেয়ের বাড়িতে যাচ্ছি, দেখি সাহের মেয়ে কি বলে। ও মানে সাহের মিয়া কি ইলেকট্রিসিটির লোক? ইলেকট্রিসিটি না, কিন্তু আমাদের গ্রামের নেতা। আচ্ছা, গ্রামের নেতা। কিন্তু যখন এটা ইলেকট্রিসিটির কেউ এসে এটা হাত দিল তখন কেউ দেখে নাই? আমরা কেউ বললাম রাত 2টার সময় আসছি। মানে কেমন করে বোঝা গেল যে ওই ব্যক্তিটাই নিয়ে গেছে? সেটা অনুন শিখে দিছে, আমি নিয়ে এসেছি। আচ্ছা, ও নিজেই বলেছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মফিজুল মিয়া। এই জায়গাটার নাম? দক্ষিণ গোলেনাহাটি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি 2 নম্বর স্কুলের পাশেই। এখন কি চাইছেন আপনারা?